1 নম্বর প্রশ্ন হচ্ছে সেভারোই পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, পূর্বঘাট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাটনগর পুরস্কার 2021 মোট কতজন গবেষক পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশান সি, 11 জন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 1948। 4 নম্বর প্রশ্ন কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, বার্মিংহাম, ইংল্যান্ডে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? সঠিক উত্তর হবে অপশান বি, বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব। বৈদ্যুতিক মোটরে ইলেকট্রিক্যাল এনার্জি মানে হচ্ছে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি কিসে কনভার্ট হয় না যান্ত্রিক শক্তিতে। যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। 6 নম্বর প্রশ্ন 2022 সালে কোন প্যারা অ্যাথলেটিককে পদ্মভূষণ দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশান এ, দেবেন্দ্র ঝাঝারিয়া। তিনি 3বার প্যারা অলিম্পিকে পদক পেয়েছেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের হার কত? সঠিক উত্তর হবে অপশান সি, 33%। 1992 খ্রিস্টাব্দে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মহিলাদের আসন সংরক্ষণ করা হয় 1/3 পঞ্চায়েতের মধ্যে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে পালিতানা মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। এটি একটি জৈন মন্দির। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জনগণনা কবে হয়? সঠিক উত্তর হবে 1872, অপশান বি। আর যদি প্রশ্নে বলে স্বাধীন ভারতে প্রথম জনগণনা কবে হয়, তখন উত্তর হবে 1951 সালে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বিশু কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হবে অপশান এ, কেরালা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ADSL এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 73তম ও 74তম সংবিধান সংশোধনী কবে পাস হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 1992।
এই সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি পৌরসভায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে? সঠিক উত্তর হবে অপশান সি, পশ্চিমবঙ্গ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সবচেয়ে বড় প্রাইভেট প্রাইভেট ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, এইচডিএফসি ব্যাংক। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই? সঠিক উত্তর হবে অপশান এ, সিকিম, নাগাল্যান্ড এবং মেঘালয়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, গোদাবরী। এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা। যদি প্রশ্নে আসে যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, তখন উত্তর হবে গোদাবরী। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? সঠিক উত্তর হবে অপশান বি, 1951 থেকে 1956। এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতবর্ষের? জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান এ, নটরাজন চন্দ্রশেখরন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, কলকাতা হাইকোর্ট। 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট গঠিত হয়। এরপরেই বোম্বে হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট গঠিত হয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, পুরী, ওড়িশা। এটি কখন গঠিত হয়? 1200 শতকে। 1200 শতকে জগন্নাথ মন্দির গঠিত হয় এবং এই মন্দিরটি রথযাত্রার জন্য বিশ্ববিখ্যাত। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের 11তম তফসিলে কয়টি বিষয় রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, 29টি। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কার কাছে যাওয়া যায় বা আমরা যাব? সঠিক উত্তর হবে অপশান সি, সুপ্রিম কোর্ট।
32 নম্বর 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি আমাদের কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। এই কারণে ডক্টর বি.আর. আম্বেদকর 32 নম্বর অনুচ্ছেদকে সংবিধানের প্রাণ বলেছেন। প্রাণ। 32 নম্বর অনুচ্ছেদ। 24 নম্বর প্রশ্ন হচ্ছে 2008 সালে কোন ভাষাগুলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পায়? সঠিক উত্তর হবে অপশান বি, কন্নড় ও তেলেগু। 25 নম্বর প্রশ্ন হচ্ছে বনজ নদী কোন নদীর শাখা? সঠিক উত্তর হবে বনজ নদী, অপশান সি, চম্বল নদীর শাখা। এই নদীটি কোথায় আছে? না, এটি রাজস্থানে আছে, রাজস্থান। আর এটি আরাবলী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশান বি, 0.03%। আর যদি প্রশ্নে বলে সবচেয়ে বেশি কোন গ্যাস বায়ুমণ্ডলে আছে, তখন উত্তর হবে নাইট্রোজেন, N2 গ্যাস। এটি কত থাকে? প্রায় 78% মতো। এরপরে অবস্থান আছে অক্সিজেনের, প্রায় 20% মতো। আর এই কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসটি গ্রিনহাউস প্রভাব যেটা হচ্ছে পৃথিবী যে উষ্ণ হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, এর জন্য অন্যতম একটি দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ঋগ্বেদে মোট কতটি সূক্ত বা স্তোত্র আছে? সঠিক উত্তর হবে অপশান সি, 1028টি। এই ঋগ্বেদটি হচ্ছে হিন্দুদের প্রাচীনতম বেদ, হিন্দুদের। ওল্ডেস্ট বেদা। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, জিম করবেট। কোথায় আছে এটি? এটি আছে উত্তরাখণ্ড। এবং এটি কত সালে তৈরি করা হয়েছিল? 1936 সালে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে আত্মঘাতী থলি বলা হয় অপশান সি, লাইসোজোমকে। আর যদি প্রশ্নে বলে যে কোষের শক্তিঘর কাকে বলা হয়, সেক্ষেত্রে উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর। আর যদি বলে ট্রাফিক পুলিশ কাকে বলে? ট্রাফিক পুলিশ নাই, ওই টাইপের কাজ করে, গলগি বডি কোষের মধ্যে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে শিশুদের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে? সঠিক উত্তর হবে অপশান বি, পিতা। আমরা জানি যে পুরুষদের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, আর মহিলাদের মধ্যে থাকে এক্স এক্স ক্রোমোজোম। তাহলে যখন কন্যা সন্তান হবে
তখন এখান থেকে তো একটা এক্স আসছেই, আর এখান থেকে যদি এক্স চলে আসে তাহলে হয়ে যাবে ডটার, কন্যা। আর যদি এখান থেকে একটাতে এক্স আসছে আর যদি ওয়াই আসে তাহলে হয়ে যাবে পুত্র সন্তান, মানে সন। তাহলে আমরা বুঝতে পারছি যে শিশুদের লিঙ্গ নির্ধারণে পুরুষদেরই ভূমিকা গুরুত্বপূর্ণ, অর্থাৎ পিতা দায়ী।